সকাল সকাল সব কাজ সেরে চলে গেছিলাম ঘরটা মুছতে। হঠাৎ করে দেখছি মিনি চিৎকার করছে। দৌড়ে এসে বাইরে দেখছি, ও বাবা, এটা কি মিনির গলার আওয়াজটা বড় অদ্ভুত শুনেই কিন্তু আমি বাইরে এসেছিলাম। বাইরে এসে দেখছি এই যে এই বিড়ালটার সাথে তুমুল ঝগড়া চলছে। আমাকে দেখে কিন্তু ছুটে পালিয়ে গেল। আর আমার মিনি আবার যখন আমি ওর সামনে থাকি ও কিন্তু আলাদা লেভেলের সাহস, কেন জানি না এই পুরুষ বিড়ালগুলো এত পরিমাণে বদ হয়, যখনই ঝগড়া হয় বা বাড়ির সামনে দিয়ে যাবে তুমি তাড়িয়ে দেবে, দেখবে ঠিক তোমার বাড়িতে কোনো একটা জায়গায় হিসু করে পালিয়ে যায়। মানে কি অদ্ভুত, তাই না? ও অত বদ হলেও আমার গোলু কিন্তু খুব লক্ষ্মী ছেলে। ও কখনো আমার ঘর বাড়ি নোংরা করে না। যখন খুব ছোট ছিল তখন যদিও বা ঘরের মধ্যে মাঝে মধ্যে পটি করে দিত, তবে যবে থেকে ও বুঝতে শিখেছে ও কিন্তু একেবারেই ঘর নোংরা করে না। যাই হোক, ওদের লড়াই তো অনেক সময় দেখলাম, এখন আমার ঘরের কাজ করার পালা। তো চলে এসেছিলাম গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে বাইরে যখন বেরাচ্ছি, আর বাসে পুজোর বাসনটাও আমি কোপারে রেখে দিয়েছিলাম। তারপর দেখছি এই যে কাকাটা এসছে, ওনার মেয়ের বিয়ে দেবে, তাই সামান্য একটু কি বলে ভিক্ষা চাই। যদিও বা ভিক্ষা চাওয়াটা বলাটা উচিত না, বলতে পারো যে সাহায্য চাইতে এসছে। তো ওনাকে একটু আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে দিলাম। তারপরে চলে গেছে রান্নাঘরে। আর আজকে রান্না করব, আগের দিন নিয়েছিলাম ইলিশ মাছ। তো আগের দিনে আমি একটা মাথা শুধু রান্না করেছিলাম, মানে একটাই মাছ নিয়েছিলাম, একটা মাছের তো একটাই মাথা, ওটা দিয়ে আমি আগের দিন সবজি করে ফেলেছিলাম। আর 4 পিস মাত্র মাছ ছিল, ওটা দিয়ে আজকে আমি এই যে একটা টাটকা বেগুন নিয়ে নিয়েছি। শীতের দিনে কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল খেতে আমার তো দারুণ লাগে। আমি বাড়িতে এখন শুধুমাত্র একা একটা মানুষ, তাই নিজের ইচ্ছা মতোই রান্নাগুলো করার চেষ্টা করি। তবে হ্যাঁ, সবসময় মাথায় রাখি খুব তেল মশলা কম দিয়ে রান্না করা। জানো তো, যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছিল, তখন আমি মনে করতাম, যদিও বা রান্নার ওই যে রও জানতাম না, যার জন্য আমি মনে করতাম যে বেশি তেল মশলা খাটালে বোধহয় রান্না সুন্দর। তারপরে যখন সত্যি সত্যি পাক্কা গিন্নি হয়ে উঠলাম, সংসার জীবনটা নিজের মধ্যে একদম ভরপুরভাবে ভরে নিলাম, তখন বুঝতে পারলাম না, শুধু তেল মশলা দিলেই রান্নাটা যে ভালো হবে খেতে, সেটা একেবারেই না। প্রত্যেকটা জিনিসের একটা পরিমাণ আছে। যদিও বা এটা ভাবার পেছনে অনেক কারণ ছিল। আমাকে হাতে ধরে শেখাবার মতো কেউ ছিল না। আমার শাশুড়ি মা সে তো একেবারেই ছিল না, কারণ উনিও রান্নার সম্বন্ধে অতটা বেশি পারদর্শী ছিল না। উনিও এই ছোট ছোট রান্নাগুলো বেশ ভালোই পারতো, যেমন শাক পাতা রান্নাটা উনি ভালো পারতো, কারণ আগেকার যুগের মানুষ না অত ভ্যারাইটিস ভাবে রান্নাটা অত জানতো না, বিশেষ করে গ্রামের মানুষরা তো একেবারেই না। এখন আবার ব্যাপারটা আলাদা, গ্রামের মানুষরা আমার মনে হয় শহরের মানুষদের থেকে এখন বেশি চালাক আর সবকিছুতে বেশি এগিয়ে থাকার চেষ্টা করে। যাই হোক, নিজের কথা আর কি বলবো, তবে এখন আমি নিজের মতো করে রান্নাটা করি আর আমার কাছে কিন্তু বেশ ভালোও লাগে। আজকে আমি 2 রকম রান্না করেছিলাম। ওই যে বেগুন দিয়ে, এই যে দেখতে পাচ্ছ পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা। আজকে বেগুনেরটাই একটু বেশি রকম রেসিপিটা হয়ে গেল, যদিও বা বেগুনটা আমার শীতের দিনে বেশ ভালোই লাগে। রান্না বান্না কমপ্লিট করে পুজোর বাসন মেজে চলে এসেছি স্নান করে পুজো দিতে। আগে ঠাকুর পুজো করে নেবো, তারপরে গিয়ে আমি খেতে বসবো। প্রত্যেকদিন কিন্তু আমি সকাল সকাল আগে পুজোটা করে তবেই রান্নাঘরে যাই, তবে এই শীতটা পড়ার কারণে না একটু টাইমটা উল্টো পাল্টা হয়ে গেছে। এর পেছনে একটা রিজন আছে, এত পরিমাণে আবার ঠান্ডার ধাঁচ, যার জন্য আমি প্রচুর ভয় পাই, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে আমি জানি আমাকে আবার অগাত্তা কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। ভালো থেকো।